আল্লাহর প্রতি বিশ্বাস রাখা যেমন ঈমান, নবীর প্রতি বিশ্বাস রাখা যেমন ঈমান, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখার নামও কি ঈমান। আল্লাহ বলতে চাচ্ছেন যে ইহুদিরা আল্লাহ মানত, তাদের নবী মুসাকে মানত, সকল ফেরেশতাদের মধ্যে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তারা মানত, কিন্তু তারা শেষ নবীকে মানত না। হযরত জিবরাইল আমিনকে অস্বীকার করত, জিবরাইল আমিনকেও মানত না। লম্বা চূড়া ঘটনা আছে, আলোচনা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমরা দুটি কথা শুনে নেই। সত্য বিদ্বেষ অর্থাৎ যারা সত্যকে প্রত্যাখ্যান করে, এটাও কুফুরের অন্যতম একটা অংশ। কুফুরের অন্যতম একটা অংশ হচ্ছে, কারণ হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। তো যারা আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, ফেরেশতা বিদ্বেষী, এই সকল বিদ্বেষীগুলো একই কুফুরের বিভিন্ন শাখার। আল্লাহর প্রতি বিদ্বেষ রাখা এটাও কুফুরের একটি শাখা, নবীর প্রতি বিদ্বেষ রাখা এটাও কুফুরের একটি শাখা, ফেরেশতাদের প্রতি বিদ্বেষ রাখা এটাও কুফুরের একটি শাখা। সুতরাং আপনি আল্লাহকে অস্বীকার করলে এটাও যেমন কুফুরি, রসুলকে অস্বীকার করলে এটা যেমন কুফুরি, ফেরেশতাদেরকে অস্বীকার করলে এটাও কি কুফরি। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর বিদ্বেষী রয়েছে, ফেরেশতা বিদ্বেষী রয়েছে, নবী বিদ্বেষী রয়েছে, এরা নির্ঘাত কাফের। এদের ভিতরে বিন্দুমাত্র ইমানের ফুলও নাই, ইমানের নূর নাই, এরা পরিপূর্ণ কাফের। তো ইমাম আবু জাফর ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, এই যে ফেরেশতাদের প্রতি ইহুদিরা শত্রুতা রাখত, এই তাদের শত্রুতা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এই দুটি আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ বলছেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। হে নবী, মান কানা আদুওয়াল লিজিবরিলা, যারা ফেরেশতাদের সাথে শত্রুতা রেখেছে, ফেরেশতাদের শত্রুদেরকে বলে দেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক, ফেরেশতাদের শত্রুদেরকে আপনি বলে দেন যে নিশ্চয়ই ওই ফেরেশতা, যেই ফেরেশতার প্রতি তারা শত্রুতা রেখেছিল, ওই ফেরেশতার নাম হচ্ছে হযরত জিবরাইল। আপনি ফেরেশতাদের শত্রুদেরকে বলে দেন এবং ওই ফেরেশতা সম্পর্কে সংবাদ জানান, যেই ফেরেশতা আপনি নবীর কলবে কোরআনকে প্রবেশ করিয়ে দিয়েছে। নবীর কলবে কোরআনকে প্রবেশ করিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে কোরআন কে নিয়ে এসেছেন? জিবরাইল আমিন। কোন ফেরেশতা? জিবরিল আমিন। ওনার কয়েকটি নাম কয়েকভাবেই বলা যায়, জিবরাইল, জিবরিল, জিবরাইল। লম্বা টান দিয়েও পড়া যায়, লম্বা টান ছাড়াও পড়া যায়, জিবরিলও বলা যায়। আবার ওনাকে কোরআনে কারিমে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন নামে ডাকা হয়েছে, রুহুল আমিন, এভাবে ওনার নামকে উল্লেখ করা হয়েছে। ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসছেন। তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, পূর্বে যত নবী আসছেন সমস্ত নবীর কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আসতেন, ওই ফেরেশতার নাম হযরত জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আসতেন, ওই ফেরেশতার নাম কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন, মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, যিনি আল্লাহ তাআলার অনুমোদন ক্রমে বা অনুমতি ক্রমে আপনার কলবের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে কোরআন। বিইذনিল্লাহ মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, কোন কোরআন আপনার কলবের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে? যে কোরআনটা পূর্বের সকল গ্রন্থসমূহকে সত্যায়িত করে। পূর্বে যত গ্রন্থ নাজিল হয়েছে সমস্ত গ্রন্থকে এ কোরআন এসে কি করেছে? সত্যায়িত করেছে, সমর্থন করেছে যে না, পূর্বে যত কিতাব নাজিল হয়েছে, পূর্বে যত সহিফা পুস্তিকা নাজিল হয়েছে, সকল পুস্তিকাকে আমি কোরআন সমর্থন করেছি।
এমন একটি কোরআন জিবরিল আমিন আপনার কলবে প্রবেশ করিয়ে দিয়েছেন। ওয়াহুদা ওয়া বুশরা লিল মুমিনিন, একমাত্র মুমিনদের জন্য রয়েছে সুসংবাদ, মুমিনদের জন্য রয়েছে হেদায়েত। অর্থাৎ এই কথা শোনার পর, এই কথা জানার পর যারা ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখবে, কোরআনের প্রতি বিশ্বাস রাখবে, এই পূর্ণ হেদায়েতটা যেন মুমিনদের জন্যই রয়েছে, পূর্ণ সুসংবাদটা মুমিনদের জন্যই রয়েছে। সুবহানাল্লাহ। তো সেখানে ইহুদিরা আল্লাহর নবীকে বললেন, হে আবুল কাসেম, আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন, আপনি যদি সত্যি নবুয়ত লাভ করে থাকেন, তাহলে আমরা আপনাকে 4টি প্রশ্ন করব। এই প্রশ্ন আল্লাহ নবী ছাড়া কেউ দিতে পারে না, শুধু নবীরাই এই প্রশ্নের জবাব দিতে পারে। আপনি যদি এই 4টি প্রশ্নের জবাব দিতে পারেন, কোনো বর্ণনাতে আসছে 5টি প্রশ্ন করেছিলেন। ইমাম আবু জাফর ইবনে জারিরের বর্ণনাতে 4টি প্রশ্ন আসছে, আর ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনাতে 5টি প্রশ্ন আসছে। তো ইহুদিরা আল্লাহ নবীকে বলেছিলেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনি যদি খালেস নবী হয়ে থাকেন, তাহলে আমরা আপনাকে কিছু প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তর আল্লাহ নবী ছাড়া আর কেউ দিতে পারে না। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তো আপনি এর উত্তর দিতে পারবেন, আর যদি আপনি উত্তর দেন তাহলে আমরা বিশ্বাস করে নিব আপনি আল্লাহর নবী। আল্লাহ রসুল তখন বললেন, ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, তবে উত্তর দেওয়ার পূর্বে আমি তোমাদেরকে একটি ঘটনা সম্পর্কে স্মরণ করে দিতে চাই হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বিষয়ে। হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম যেমনইভাবে তার পুত্রদের থেকে দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছিল, আমিও তোমাদের থেকে একটি দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করতে চাই, যদি আমি তোমাদের প্রশ্নের জবাব দিতে পারি ঈমান আনবা কি না কো, এই ব্যাপারে ওয়াদা দাও। আমি যদি তোমাদের প্রশ্নের জবাব দিতে পারি, তোমরা মুসলমান হবে কিনা, ঈমান আনবে কিনা, এই ব্যাপারে তোমরা ওয়াদা দিলে আমিও তোমাদের প্রশ্নের জবাব দেব। ইহুদিরা তখন বলল, আমরা রাজি আছি, আপনি যদি এ প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা মুসলমান হব। ইহুদিরা 4টি প্রশ্ন করল। প্রথম প্রশ্ন হচ্ছে, হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে তারা একটা প্রশ্ন করল। তারা প্রথম প্রশ্নটি ছিল যে তাওরাত কিতাব নাজিল হওয়ার আগে আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার নিজের উপরে কোন কোন খাদ্যকে হারাম করেছিলেন। 1 নম্বর প্রশ্ন।